বাপ রে বাপ, এখন আবার কেউ ফুলকপি খায় নাকি? খায় খায়। যদি এই রকমভাবে বানানো যায় তাহলে চেটে পুটে সবাই খাবে। আর আজকে আমার বাড়িতেও তাই হয়েছে। ফুলকপি ডিসেম্বর মাসের পর থেকে খাওয়া তো বন্ধ করেই দিয়েছিলাম। সেদিন বাজারে গেলাম, খুব টাটকা একটা দেখলাম দেশি কফি, দেখে লোভ সামলাতে পারলাম না। আর কফিটাও খুব সুন্দর ছিল, না কোথাও একটু কালো দাগ না কিছু, একদম ফ্রেশ যাকে বলে। তো নিয়ে চলে এলাম। তো এবার নিরামিষ রান্না মানেই ঝামেলা, কি রান্না করব এই ভাবতে ভাবতে সময় চলে যায়। তো চলো আজকের রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর সত্যি বলছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ভালো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো একটা গোটা ফুলকপি নিয়ে নিচ্ছি, তাকে খুব সুন্দর করে ফুলগুলোকে বার করে করে কেটে নিলাম দু চেলা করে। তারপরে ভাবছিলাম আলু দেবো না, তারপরে ভাবলাম আলু না দিলে তো হবে না, ভাগ্যিস আলুটা দিয়েছিলাম, নাহলে কিন্তু কুলাতে পারতাম না, এত সুন্দর রান্নাটা হয়েছিল। আর কফিটা কাটতে কাটতেই ভাবছিলাম কিভাবে বানাবো। আমি তো আগে থেকে ভেবে রাখি না রান্না এইভাবে করব ওইভাবে করব, আমি রান্না করতে করতে ভাবি। তো যাই হোক, রান্না করতে করতে ভেবে ভেবেই রান্না করে ফেলি। তো এবার কফিটাকে নুন দিয়ে ধুয়ে নিলাম। নুন দিয়ে তো ধুতে হবে, যদি ছোটো ছোটো অনেক সময় পোকা থাকে, কিন্তু এই কফিতে কোনো পোকা ছিল না। পোকা থাকলে আমি কফিটা কাটতামই না, পোকা দেখলেই আমি কফি ফেলে দিই, পুরো গোটা কফিটাই ফেলে দিই। তো যাই হোক, কফিটা ভালো করে নুন দিয়ে ধুয়ে নিলাম, নুন জলে একবার, তারপরে দু তিনবার ধুয়ে নিলাম। ধুয়ে এবারে কড়াতে তেল দিলাম, তেলে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম, কফিগুলো লাল লাল করে হালকা ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম এতে হিংটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, ফোড়ন। আলুগুলোকে কিন্তু ভেজে কোনো রকমভাবে তুলব না, আলু একেবারে ভেজে মশলা কষিয়ে রান্না করবো, এতে সময় লাগবে কম আর রান্নাটাও ভালো হয়। তো চলো, এদিকে আলুটা ভাজতে ভাজতে এবারে আমি টমেটো পোড়াচ্ছি, কাঁচা লঙ্কা পোড়াচ্ছি। এটা কি চাটনি হবে তাই তো? এটাই ভাবছো, কিন্তু একদমই না, এটা যাবে এই রান্নায়। সেটাই তো আজকের একটা সিক্রেট ব্যাপার, আর রান্নার স্বাদটা বাড়বে। তো এখানে দেখো শিলপাটায় নিয়ে নিয়েছি ধনে, জিরে আর লঙ্কা, সেই লঙ্কা যেটা পুড়িয়েছিলাম, আর একটু মৌরিও দিলাম, আদাও দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে পাটায় বেঁধে নিলাম। শিলে বাটার রান্নার স্বাদই কিন্তু আলাদা, তাই না? আর এখানে টমেটো তো এখনও ছাঁকা খাচ্ছে। তো আর ওদিকে আমার আলুটাও ভাজা হচ্ছে। তো ব্যাস, আর কি, এদিকে মশলাটাও বেটে তুলে রাখলাম, আর ওই পাটার মধ্যে নিয়ে নিলাম টমেটোর কালো কালো স্কিনগুলোকে তুলে নেব। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু মটরশুঁটি, আর দিয়ে দিলাম ওই বাটা মশলাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ। আর এর মধ্যে আর কোনো মশলা এখন যাবে না, হলুদ আর কাশ্মীরি লঙ্কার করে জাস্ট একটু কালারের জন্য, আর না দিলেও চলে। তো নুনটা আগে একটু দিয়েছিলাম, জানি নুন কম হবে, তা আবার একটু দিয়ে দিলাম। ব্যাস, এবারে কি, এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এইবারে ঢাকা চাপা দিয়ে লো হিটে এটাকে 5 মিনিট রেখে দেবো। তো অমনি কালারও চলে আসবে, তেলও ছেড়ে আসবে। আর ততক্ষণ এর পোড়া চামড়াটাকে তুলে দিচ্ছি। চামড়াটা তো পুরো পুড়ে গেছে, পুড়ে ব্যাস এটাকে এবারে ভালো করে শিলে বেটে নিলাম, মানে একটু থেতো করে বেটে নিলাম। বেটে নিয়ে ওই টমেটোটাই এর মধ্যে দিলাম। ব্যাস, এবারে 5 মিনিট পর ফিরে এলাম। তো বেশ জলটাও টেনে গেছে মশলার, আর এদিকে তেলটাও হালকা হালকা ছেড়ে এসছে। ব্যাস ওইভাবে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আরও জল বেরিয়ে এসছে। আর তারপরে এইবারে এটাকে ভালো করে কষাচ্ছি। দেখো আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তরকারির কালারটাও চলে এসছে। এইবারে কপিটা দিয়ে দিলাম। কপিটা দেবার পর এইবারে এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষাবো ততক্ষণ, যতক্ষণ না আরও তেল একেবারে ছেড়ে গায়ে গায়ে না হয়ে যাচ্ছে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে ফেললাম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো জল, নর্মাল জলই দিলাম। জলটা দিয়ে এবারে আমি এটাকে গরম মশলা ওপর থেকে একটু গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এইবারে এটাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো 5 থেকে 7 মিনিট। ততক্ষণ কফিটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে হাফ। আর ব্যাস, এদিকে আলাদা একটা জায়গায় একটু ঘি দিলাম, ঘিয়ের মধ্যে কটা কাজু ফ্রাই করলাম। এটাই কিন্তু কাজু না দিলেও হয়, আমি জাস্ট দিলাম এমনি।
আর কিছুই না। আর ওপর থেকে আবারও একটু চিনি দিয়ে দিলাম, চিনি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবারে একটু নেড়ে চেড়ে যেই একটু ফুটে আসছে ব্যাস অমনি দিয়ে দিলাম হালকা অল্প একটু ধনে পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে ব্যাস আর কি গ্যাসটাকে অফ করে দিলাম। এইবারে এটা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিলাম সেই ঘিয়ে ভাজা কাজু। ব্যাস তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো, আশা করছি ভালো লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটা একবার হলেও ট্রাই করো, রুটি লুচি পরোটা ভাত সবের সাথেই এটা চলবে। আর আমার বাড়িতে কিন্তু সত্যি বলছি কাড়াকাড়ি লেগে গেছিলো, আমি তো ভেবেছি এতে আলু আর মটরশুঁটি দেবো না, দিয়ে সত্যি আমি মানে খুব ভালো কাজ করেছি। যদি না দিতাম তাহলে কিন্তু পস্তাতাম, ভাগে আমি হয়তো পেতাম না। আর খুব সুন্দরভাবে কপিটা দেখো সিদ্ধও হয়েছে, আর ব্যাস দেখতেও কত সুন্দর লাগছে না, কালারটা একদম আকর্ষণীয়, দেখেই তো আকর্ষণ মানুষের হয়ে যাবে, খাওয়া তো দূরের কথা। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।